মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, যিনি প্রথমে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ, তিনি হলেন সিদ্দিক আকবর। জাহান্নাম থেকে উনি মুক্ত। যিনি হিজরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেরা গুহায় ছিলেন এবং কিয়ামতের ময়দানে হৌজ কৌসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হৌজ কৌসর নিয়ে যখন দাঁড়াবে, মানুষ যখন হৌজ কৌসরের পানি পান করার জন্য চাইবে, পিপাসিত হইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথী হবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ, এবং তার উজির ও সাহায্যকারী হবে। উনি হচ্ছে সিদ্দিক আকবর, যার জান দিয়ে মাল দ্বারা যিনি হিম্মত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার নাম হচ্ছে সিদ্দিক আকবর আফজালুন নাস বাদাল আম্বিয়া খলিফাতুর রাসূল সুবহানাল্লাহ। এবং তিনি নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সাহাবীগণের মধ্যে তিনি সর্বাধিক জ্ঞানী। যত আমার রাসূলের সাহাবী ছিল, সমস্ত সাহাবীদের মধ্যে যিনি জ্ঞানী ছিলেন উনি হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। তিনি বয়স্কদের মধ্যে জান্নাতের সর্দার হবেন, বয়স্ক পুরুষদের মধ্যে। আর 10 জন সাহাবীর মধ্যে সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার মধ্যে 1 নম্বরের মধ্যে যিনি চার খলিফার মধ্যে এবং 10 মুবাশশিরের মধ্যে 1 নম্বরে যার নাম বলেছেন সিদ্দিক, ওনার নাম বলে সিদ্দিক আকবর সুবহানাল্লাহ। ওনার এই মাসের মধ্যে ওফাত দিবস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বেশি মহব্বত করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন অবস্থায় যখন অসুস্থ ভুগতেছে, ক্লান্ত, তখন নামাজের যাকে অনুমতি দিয়েছেন উনি হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের মাস, ওই আশারায়ে মুবাশশারা, যাদেরকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী 10 জনের, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলেছেন, তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ওয়ান আব্দুর রহমান ইবনে আউফ আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن جراح في الجنة والسراج بن سبحان الله। তাদের নাম ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে মসজিদে নববীর মধ্যে যখন ব্যবসায়ী কাফেলা ধরার জন্য চলে গেছিল, এই 10 জন পর্যন্ত কেউ ছিল না। ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছিল, আশারায়ে মুবাশশারা ওই দিন 10 জনের নাম ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল মসজিদে নববীর মধ্যে সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে তকরীর। وقال عمر, হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাতাসাদ্দাকা ওয়াফাকা যালিকা ইনদা মালান ফাকুলতু আল-ইয়াওমা আসবিকু আবা বকর ইন সাবাকতুহু ইয়াওমান ক্বালা ফাজি'তু বিনিসফি মালি فقال رسول الله صلى الله عليه وسلم ما أبقيت لأهلك قلت مثله عاتى أبو بكر بكل ما عنده فقال يا أبا بكر ما أبقيت لأهلك فقال أبقيت لهم الله ورسوله قلت لا أسبقه إلى شيء أبدا رواه الترمذي। তাবুক যুদ্ধের পূর্বে
ওমর রাদিয়াল্লাহু বলতেছে আমাদেরকে দান করার আদেশ দিলেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছে সৌভাগ্যক্রমে ওই মাল ছিল, তাই আমি মনে মনে ভাবছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছে আমি সিদ্দিক আকবরের অগ্রগামী হব, আগে যাব। তো উনি বলতেছে কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হতে পারেনি, আজকে হতে পারবো। উনি মনে মনে এটা করলেন তার আজকে অগ্রগতি হব। কার? আসবিকু আবু বকর ইন সাবাকাতুহু ইয়াওমা। তখন ক্বালা ফাজিতু বিনিসবি মালিন, তিনি বলেছেন অতঃপর আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসলাম। ফারুক আজম আমার রাসূলের দরবারে অর্ধেক নিয়ে আসলো, মাল নিয়ে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বললেন মা আবাকাইতা লিআহলিকা কুনতু মিসলাহু, তোমার পরিবারের জন্য তুমি কি পরিবার রেখে এসেছো? মিসলাহু আতা মিসলাহু, তখন বলতেছেন আমি বললাম এর সমপরিমাণ। কে? ফারুক আজম বলতেছে এ তো যা আনছি আমি তার সমপরিমাণ আমার পরিবারের জন্য রেখে আসছি। তারপর শুনে ওয়াতা আবু বকর বিকুল্লি মা ইনদাহু, অতঃপর তিনি প্রশ্ন করলেন হে আবু বকর, ফাকালা ইয়া আবু বকর মা আবাকাইতা লিআহলিকা, হে আবু বকর তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? ফারুক আজম প্রশ্ন করলেন তুমি তোমার পরিবারে কি রেখে আসছো? আমি যা আছে কেন তার সমপরিমাণ আমার পরিবারে রেখে আসছি। তা আমার রাসূল সিদ্দিক আকবর বলতেছে আবু বকর তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? রাসূলুহু তখন বলতেছে ফাকালা বাইতুল্লাহু রাসূলুল্লাহ রাসূলুহু, সিদ্দিক আকবর বলেন উত্তরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সমস্ত সম্বন্ধী আসছেন, তো এখানে কি রেখে আসছো? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছে। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন ওমর কুনতু লা আযবিকুহু ইলা শাইইন আবাদা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি কখনো কোন বিষয়ে তাকে অতিক্রম করতে পারবো না। সুবহানাল্লাহ। চাইছিল আর কথা বলতেছে আমি আর সিদ্দিক আকবরের অগ্রগামী হতে চাইছিলাম, আর কোনোদিন কোনো সময় আমি সিদ্দিক আকবর অগ্রগামী হতে পারবো না। এরপর হাদিস আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান ওমরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাতুরমাতন ক্বালা লি আবি বকর আনতা সাহিবি আলাল খাওজি ওয়া সাহিবি ফিল গাহ, আবু বকরকে উদ্দেশ্য করে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আবি বকর আনতা সাহিবি আলা খাওজি ওয়া সাহিবি, আপনি খাওজ কাউসারের আমার সঙ্গী, আমরা কি ফিল গাহ হিজরত সওর পর্বত কথা গুহায় আপনি আমার সাথী। সুবহানাল্লাহ। আমার ওসব আগে বলা হয়েছে, তাহলে ঠিক এই কিছুক্ষণ এর আগে বলে গেছিলাম যিনি খাওজ কাউসারের সাথী, যিনি হেরা গুহার সাথী, ওনার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা أن أحدهما عن يمينه والآخر عن شماله وهو آخذ بيديهما وقال هكذا نبعث يوم القيامة। ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত আন্না আহাদুহুমা আন ইয়ামিনিহি, তাদের একজন ছিলেন তার ডান পাশে, কার? আমার রাসূল। ওয়ান শিমালিহি, অপরজন বাম পাশে। ওহুয়া আখিযুন বিয়াদাইহিমা, তিনি ইরশাদ করলেন ওয়াকালা হাকাযা নুবআসু ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন এভাবে তারা উঠবে সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে ডান পাশে একজন সিদ্দিক আকবর, বাম পাশে ফারুক আজম। যেভাবে আমার সাথে দেখতে পাচ্ছ তোমরা, কিয়ামতের দিন তারা সেভাবে আমার সাথে উঠবে সুবহানাল্লাহ। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي الا وله وزيران من اهل السماء ووزيران من اهل الارض فإن وزيراي من اهل السماء فجبرائيل وميكائيل واما وزيراي من اهل الارض فابو بكر وعمر رواه الترمذي। আমার রাসূলের বিবি জান মাইজা সিদ্দিকা বর্ণনা করেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন লা ইয়ামবাগি লিকওমিন ফীহিম আবু বকর, কোন সম্প্রদায়ের মধ্যে আবু বকর উপস্থিত থাকতে তাদের ইমামতি করার আর কারো শুভ হতো না। কেন? যে আমার রাসূল থাকাকালীন অবস্থায় ফরদার হওয়া আগে 17 ওয়াক্ত নামাজের যিনি অনুমতি দিয়েছেন, আমার রাসূল সিদ্দিক আকবর অনুমতি দিয়ে হুজরাবাদ থেকে দেখে থাকতো সিদ্দিক আকবর কিভাবে নামাজ আদায় করছেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সিদ্দিক আকবরকে আমার রাসূল এই স্থান দিয়ে দেখাই দিয়েছে সুবহানাল্লাহ। রাসূল সেই জন্য বলে ইমামতি করার অন্য কারো শোভা নহে। আবু বকর আইয়ু আল্লাহুম গায়রুহু, এরপর হাদিস আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা কিছুক্ষণ আগে তেলাওয়াত করলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের সাহাবী, তিনি বলেন قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি বর্ণিত قال তিনি বলেন قال رسول الله রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন নবিয়্যিন ইল্লা ওয়া লাহু ওয়াজিরান মিন আহলি সামাই ওয়াজিরান মিন আহলি আরদ, নবীদের জন্য রয়েছে আসমানবাসীদের থেকে দুজন উজির সাহায্যকারী। উজির বা সাহায্যকারী, উজিরত্ব সাহায্যকারী। জমিনবাসীদের মধ্যে হবে দুজন উজির বা মন্ত্রী আছে। দেখেন, তা আমার রাসূল বলতেছে ফাআম্মা ওয়াজিরায়া মিন আহলিস সামাই ফাজিবরাইল ওয়া মিকাইল, আসমানবাসীদের মধ্যে হতে আমার দুজন উজির হলেন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম। ওয়া আম্মা ওয়াজিরায়া মিন আহলিল আরদ ফাআবু বকর ওয়া ওমর, পৃথিবীবাসীদের মধ্যে হতে দুজন উজির হলেন, একজন নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আরেকজন নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো আমার রাসূলের উজির উর্দু জগৎ আছে, আসমান জগতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল আর দুনিয়ার মধ্যে আমার রাসূল যে দুজনকে নিয়ে শাহিদ আছেন মসজিদে নববীর পাশে মদিনাতুল মুনাওয়ারা, এই জান্নাতের বাগানের মধ্যে শুয়ে আছে। ডান পাশে সিদ্দিক আকবর, বাম পাশে ফারুক আজম। সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন, এভাবে তারা বলেছেন আমি যখন কায়েম হবে উঠবো, এক পাশে থাকবে সিদ্দিক আকবর, আরেক পাশে ফারুক আজম থাকবে, তাদেরকে নিয়ে আমি উত্তোলন হবো। সুবহানাল্লাহ। আর আসমান জগতের মধ্যে আমার দুজন উজির আছে, যে উজির নাম হচ্ছে জিবরাইল, একজনের নাম জিবরাইল, আরেকজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা ধন্য, আমরা গর্ব করে বলতে পারবো, কিন্তু আমার রাসূল হাদিস বলার পর সাহাবায়ে কেরামের সম্মুখে আমার রাসূল লা ফখর, আমার কোনো ফখর নেই, আমার কোনো ইয়ে নাই, আমার রাসূল এটা বলতো। কিন্তু আমরা ফখর করতে পারতেছি, আমরা রহমাতুল লিল আলামিনের উম্মত, আল্লাহর বান্দা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারে যেই নবীর বদৌলতে
কুল কায়না সৃষ্টি করেছে, যেই নবীর পিছনে সমস্ত নবীরা নামাজ আদায় করেছে বাইতুল মুকাদ্দাস শরীফে। ওই আহাযাল্লাহু মিসাকান নবী, এবং রব্বুল আলামিন প্রত্যেকের নবী থেকে প্রতিশ্রুতি নিয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ। সেই নবী যিনি নবীর পরে যাকে অনুমতি দিয়েছেন, মানুষদের পরে যে উত্তম আফদালুন নাস বাদাল আম্বিয়া, ওনার নাম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই মাস ওনার হক দিবস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার যদি আপনারা গবেষণা করেন, উনি সত্যের মাপকাঠি ছিলেন। যেভাবে রসুল ওনাকে দেখাই দিয়েছে 100 পরিমাণ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আমার রসুলের বিধান থেকে লড়েননি। সুবহানাল্লাহ। এই জন্য সরকার দরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নবীদের সামনে তিরমিজি শরীফ হাদিস শরীফ, যারা নবীদের সামনে বেয়াদবি করবে ফাকতুলুহু, তোমরা তাদেরকে কতল করবে। যারা সাহাবীদের সামনে বেয়াদবি করবে ফাদরিলুহু, তাদেরকে জরাবাই আসবে, তাদের প্রহার করবে। যেমন তবের ব্যবহার হয়। সেই জন্য কোনো নবীর সামনে, কোনো সাহাবার সামনে কটূক্তি করা যাবে না, দোষারোপ করা যাবে না, সমালোচনা করা যাবে না, তাদের বিপরীত কথা বলা যাবে না, যেখানে আল্লাহ কোরআনে সম্মান করে দিয়েছে। আমাদের কোরআন কারীমের সূরা তেলাওয়াত করেছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে যে সূরা নাযিল হয়েছে। এর আগে আরেকটা হাদিস বলে আমি পবিত্র সূরা শরীফের শান নজুল প্লাস একটা সামান্য ব্যাখ্যা করে এটি নাম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান قال আবু বকরিন আনা قال فمن اتبع منكم اليوم جنازة قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم ما استمعنا في امرئ إلا دخل الجنة رواه مسلم. ونبي هريرة رضي الله عنه حضرت আবু হুরায়রা বর্ণিত قال, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা, আজ তোমাদের মধ্যে কে আছো সাইমান, রোজা পালনকারী। তখন বললেন কলা, তিনি বলেন, তিনি কে? আবু বকর। আমার রাসূল বলেন আনা আবু বকর, আমি আবু বকর। এরপর বলেন কে আছো আজ দিনের মধ্যে জানাজার মধ্যে শরীক শামিল হয়েছে, কোন মুসলমানের জানাজার মধ্যে শরীক হয়েছে। কলা মান ইত্তাবাআ মিনকুমুল ইয়াওমা, আজকে আসো জানাজাতান, জানাজার নামাজের মধ্যে শরীক হইতো। কলা, তিনি বলেন, তিনি কে? আবু বকর। আবু বকরিন আনা, আমি আবু বকর। তৃতীয় নম্বর কলা ফামান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, আমার রাসূল বলতেছে তোমাদের মধ্যে কে আছো মিসকিনকে আজকে আহার দিয়েছ। কলা, তিনি বলেন আবু বকরিন আনা, আমি আবু বকর আছি। তিনটে পাওয়া গেল। চতুর্থ নম্বর কলা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজ দিনের মধ্যে কে রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো, সেবা করেছো, দেখেছো। তখন কলা, আবু বকর বলেন, কলা আবু বকরিন আনা, আমি আবু বকর আছি। সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল বলেন ফাকালা, আমার রাসূল নূরানী ফাকজামানা বলতেছে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্তামাআনা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মধ্যে এক কাজগুলো একত্রে ভাবা যাবে, একত্রে ভাবা যাবে, একসাথে ভাবা যাবে, আমার রাসূল ঘোষণা করে দিচ্ছে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সাইমা, রোজাদার। কে রোজা রাখে দিনের মধ্যে? সিদ্দিক আকবরের বাবা গেছি। দ্বিতীয় নম্বর জানাজাকে আজকে পড়েছো, জানাজার নামাজে সিদ্দিক আকবর বলছে। তারপর আমার রাসূল মিসকিন, কে মিসকিনদেরকে আহার দিয়েছো? সিদ্দিক আকবর বলেছে আনা, আমি। তারপর বলতেছেন মারিদান, কে রোগীকে দেখতে গেছো?
তখন সিদ্দিক আকবর বলতেছে, আমি আর 60টি আমার রসুল ঘোষণা করলেন, 60টা জিনিস সিদ্দিক আকবরের আমলের মধ্যে একদিনের মধ্যে পাওয়া গেছে। আমার রসুল বলতেছে যার আমলের মধ্যে এই 60টি জিনিস পাওয়া যাবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আজকের হাদিসের শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। সিদ্দিক আকবর সেটা করেছে। আমি আপনি যদি ওটা আদায় করি একদিনে, তাহলে আপনি যদি ইমানদার হন, নামাজি হন, মুসলমান, ইমানদার, আল্লাহওয়ালা হয়ে যখন এই 60টি জিনিস আপনি আদায় করবেন, তাহলে আপনি দুনিয়া থেকে কবর জগতে যাওয়ার আগে জান্নাতের টিকিট নিয়ে কবরে যেতে পারবেন। সুবহানাল্লাহ।